একজন রাষ্ট্রপতি যার মাথার দাম কোটি কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা একজন দেশের প্রেসিডেন্টকে অপরাধী বানাতে চায়? নিকোলাস মাদুরো আসলে কি করেছেন? আমি আছি ওয়ারেসা লেখকন আপনাদের সাথে। যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আমাদের জানতে হবে নিকোলাস মাদুরোকে। নিকোলাস মাদুরো হলেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট। তিনি ক্ষমতায় আসেন 2013 সালে। তার আগে ছিলেন হুগো চাভেজ। নিজেকে সমাজতান্ত্রিক নেতা হিসেবে দাবি করেন। আমেরিকার বিরোধী রাজনীতি তার প্রধান পরিচয়। এখন জানা দরকার আমেরিকার সঙ্গে দূরত্ব কেন তৈরি হলো। আমেরিকার অভিযোগ অনুযায়ী মাদক গণতন্ত্র ধ্বংস করছে, নির্বাচনে কারচুপি করেছে, বিরোধীদের জেলে পাঠিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। এই কারণেই আমেরিকা বলেন মাদুরো একজন বৈধ প্রেসিডেন্ট নন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ মাদক পাচার। 2020 সালে আমেরিকার এক ভয়ঙ্কর অভিযানে নিকোলাস মাদুরো নাকি আন্তর্জাতিক কোকেন পাচার সঙ্গে জড়িত। আমেরিকা দাবি করেন দক্ষিণ আমেরিকা থেকে কোকেন পাঠানো হয়েছে, যার গন্তব্য ছিল আমেরিকা। এই চক্রের মাথা মাদুরো নিজেই। এজন্যই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মাথার দাম $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। তাহলে কেন তাকে গ্রেফতার করা হয়নি? এখানেই আসল সত্য। মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তার দেশ তাকে সমর্থন করেছে, সেনাবাহিনী তার পাশে আছে, চীন, রাশিয়া ও ইরান তার মিত্র। তাই আমেরিকা সরাসরি তাকে তুলে নিতে পারেনি, কারণ সেখানে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আন্তর্জাতিক রাজনীতি এখানে বড় কারণ। এই ঘটনা শুধু একজন মানুষকে ঘিরে নন। এটা আসলে কি? ক্ষমতার লড়াই, তেল সম্পদের রাজনীতি, সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ, আমেরিকা বনাম রাশিয়া চীন প্রভাব। ভেনেজুয়েলায় আছে বিশ্বের অন্যতম তেল ভান্ডার, আর আমেরিকা চাই সেটা নিজের করে নিতে। মাদুরোর জবাব কি ছিল? মাদুরো বলেন, আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমি ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতীক। তিনি নিজেকে একজন আমেরিকা বিরোধী বিপ্লবী নেতা হিসেবে তুলে ধরেন। নিকোলাস মাদুরোকে আমেরিকা তুলে নিয়ে যায়নি, কিন্তু তাকে আন্তর্জাতিক অপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে। এটা আইন নয়, এটা রাজনৈতিক যুদ্ধ। শেষ প্রশ্নটা আমাদের, মাদুরো কি সত্যি অপরাধী ছিল, নাকি তিনি শুধু আমেরিকার শত্রু বলেই টার্গেট? আপনি চাইলে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।